মেঘ এসে ফিরে যায় মেঘেদের দেশে, ভয়ে ভয়ে মুখটাকে লুকাবে কিসে। এই মুখকে সাজাতেই চলে নানা রকম কৌশল, যেন এক মানবিক ক্যানভাস যেখানে আয়নার সামনে ব্যক্তি নিজেই হয়ে যান একজন শিল্পী। তবে রূপসজ্জার এই কাজে থাকতে হয় বেশ সতর্ক। ত্বকের ঔজ্জ্বল্যতা বাড়াতে মৃত্যু ডেকে আনার গল্প আমরা শুনলেও কখনো বিশ্বাস করিনি, তবে এমনটাই এবার সত্য হয়েছে আফ্রিকায়। এমনটাই বলছে আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ান। সৌন্দর্যের উপনিবেশিক সংজ্ঞাকে সামনে এনে তারা বলেছে, আফ্রিকায় ত্বকের ঔজ্জ্বল্যতা বাড়াতে গিয়ে সে দেশের কৃষ্ণাঙ্গ নারীদের ব্যবহার করা পণ্যগুলো ক্যান্সারের ঝুঁকি বাড়াচ্ছে। সম্প্রতি এক কৃষ্ণাঙ্গ নারী এই কারণে মৃত্যুবরণ করায় বিষয়টি নিয়ে বেশ হইচই তৈরি হয়েছে আফ্রিকার বিভিন্ন দেশে। গার্ডিয়ানের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঔপনিবেশিক সৌন্দর্যের ধারণার কথা। বিশেষজ্ঞদের মতে এটি হলো একটি বর্ণবাদী সৌন্দর্যের ধারণা, যা দীর্ঘদিন ধরে আফ্রিকানদের মাঝে গড়ে উঠেছে ঔপনিবেশিক শাসনের ফলে, যেখানে বিশ্বাস করা হয় ফর্সা ত্বক মানে সৌন্দর্য, মর্যাদা ও সামাজিক গ্রহণযোগ্যতা। এই মানসিকতা এসেছে ঔপনিবেশিক শাসনের সময় থেকে, যখন শাসক গোষ্ঠী তাদের গায়ের রঙকে শ্রেষ্ঠত্বের প্রতীক বানিয়ে তুলেছিল। জানা গেছে আফ্রিকার টোগোর দেশের ওই নারী জীবনের শেষ পর্যন্ত ব্যবহার করে গেছেন রাসায়নিক সমৃদ্ধ প্রসাধনী, যা তার শরীরকে ধীরে ধীরে বিষিয়ে তুলছিল। জীবনের শেষ পর্যন্ত তিনি বিশ্বাস করে গেছেন ফর্সা ত্বক তাকে আরও আকর্ষণীয় করে তুলবে। শুধু তিনি একা নন, সম্প্রতি একের পর এক ঘটনায় আফ্রিকার বিভিন্ন দেশে নারীদের মধ্যে তথাকথিত ত্বক ফর্সাকারী ক্ষতিকর ক্রিম ও লোশনের ব্যবহার ভয়াবহভাবে বৃদ্ধি পেয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। গবেষকরা বলছেন, আফ্রিকার বিভিন্ন দেশে নারীদের মধ্যে ত্বক ফর্সাকারী ক্রিমের ব্যবহারের হার 25 থেকে 80% বৃদ্ধি পেয়েছে। ঔপনিবেশিক যুগ থেকে চলে আসা সৌন্দর্যের মানদণ্ডে ফর্সা ত্বককে শ্রেষ্ঠ ও আকর্ষণীয় মনে করা হয় বিধায় এই মানসিকতার কারণেই ক্রিমের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। এদিকে এসব প্রসাধনীর ব্যবহারের ফলে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকির মধ্যে দিয়ে যাচ্ছে আফ্রিকার অনেক দেশ। বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী বর্তমানে 10.7 বিলিয়ন মার্কিন ডলারের এ বাজার 2033 সালের মধ্যে 81.1 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছতে পারে। এমনকি এসব পণ্য শিশু ও নবজাতকদের ওপর ব্যবহৃত হচ্ছে বলেও কিছু রিপোর্টে উঠে এসেছে।